নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমি আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা কিন্তু শুক্রবারের ব্লগ। তো শনিবার দিন আমরা একটু ঘুরতে গেছিলাম। সেই ভিডিওটা এখনো এডিট করা হয়নি। সেই ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। তো ভাবলাম যে শুক্রবারের ব্লগটা যেহেতু দেওয়া হয়নি, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মানে হঠাৎ করে প্ল্যানিং করে ঘুরতে চলে গেছি বলে আর ব্লগটা এডিটও করা হয়নি আর দেওয়া হয়নি। তো ভাবলাম আজকেই এই ব্লগটা তোমাদের দিয়ে দিই। যেহেতু ভিডিওগুলো শ্যুট করা ছিল। তো দেখো সকাল, সকাল ঘরদোর ঝাড় দিয়ে আমি ব্রাশ-ট্রাশ করে এখন একটু চা খেয়ে নিচ্ছি। সকালবেলা করে না একটু এক্সারসাইজ মানে শুরু করেছিলাম। কিন্তু মানে ঠান্ডার সময় তো উঠে তারপরে এক্সারসাইজ করে ঘরে কাজ-বাজ করতে, করতে না এখন আর আমি এক্সারসাইজেরই সময় পাচ্ছি না। মানে যেটা হয় আরকি অজুহাত। তো এখন আবার একটু দুধটা গরম করে দিয়েছি। পরিধিও ঘুম থেকে উঠে গেছে। তো ও এমনিতেই ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না। তো ওকে দুধ আর একটু বিস্কিট দিয়ে দিলাম। আর ওর ঠাম্মি ছাদে গেছে ভাত রান্না করতে। তো ওইখানেই দুধটা পৌঁছে দিতে বললাম ওর বাবাকে। আর পরিধিকে দিয়ে আসতে বললাম। ওর ঠাম্মি ওখানে বসে, বসে ভাতটা করবে আর ওকে খাইয়ে দেবে। আর আমি নিচে বাকি রান্নাগুলো করব। আর এদিকে দেখো মেশিনে জামাকাপড় সব ধোয়া হয়ে গেছে। পরিধির বাবা আবার এগুলোকে তুলছে আরকি। তুলে ছাদে নিয়ে যাবে একবারে। ওগুলোও রোদে দিয়ে আসবে, পরিধিকেও রেখে আসবে ছাদে। আমি এদিকে আবার চা-টা খেয়ে এবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্না বিশেষ কিছুই হবে না। ভাবছি এই গাজরগুলো রয়েছে অনেকদিন ধরে, তো এই গাজরগুলো একটু ভাজবো। পরিধি আবার এই গাজর খেতে ভালোবাসে। তো গাজরটা একটু ভাজবো। আর ওই দেখলে চুনো মাছ, ওই চুনো মাছটা চচ্চড়ি করব। এই দেখো চুনো মাছগুলো না আজকে একটু কী হয়েছে বলো তো, কড়াইতে দেওয়ার সাথে, সাথে আমার মনে হচ্ছিল কি একটু লেগে, লেগে যাচ্ছিল বোধহয়। হয়তো কড়াইটা ভালো করে গরম হয়নি। নাকি আমি জল সমেত ঢেলে দিয়েছি, সেই কারণেই হতে পারে। তো এখন একটু গাজরগুলো কেটে নিচ্ছি। আর যে ভোলা মাছটা দেখলে সেটা দুপুরবেলা রান্না হবে। তো তারপর আবার একটু তাড়াতাড়ি কাজবাজ করে আবার একটু বেরোবো, একটু দরকার আছে, একটু এসডি অফিসের দিকে যাব। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করে করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আগের দিন ডালিয়ার খিচুড়ি বানানো হয়েছিল, সেটা খাওয়া হয়নি বলে পরিধির বাবা সেটাকে আজকে আবার নতুন করে তড়কা দিয়ে আর কি ভালো করে টেস্টি করে এরকম সাজিয়ে গুজিয়ে রেডি করেছে। ওর বাবা আর ওর বাবার বন্ধু দুজনে মিলে খাবে। আর আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিচ্ছি। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝে অনেক কাজ হয়ে গেল। একদম স্নান-টান করে অনেক কিছু হয়ে গেছে। পরিধিকেও স্নান করে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরা দুজন খেয়ে-দেয়ে এখন বেরিয়ে যাচ্ছি এসডিও অফিসের উদ্দেশ্যে। মানে আমার ভোটার কার্ড জানো ৫ বছর হয়ে গেছে, এখনো ভোটার কার্ড আমার হয়নি। মানে বাকি সব ডকুমেন্টস আমার ট্রান্সফার হয়ে গেছে, শুধু ভোটার কার্ডটাই হয়নি। তো আমরা সেই জন্যই গেছিলাম। তো আমাদের বলে দিল অনলাইনে এপ্লাই করতে হবে। অফলাইনে যেইটা হয় এসডিও অফিসে সেটা বছরে একবার করেই হয়, নভেম্বর ডিসেম্বরের দিকে। তো টাইম শেষ হয়ে গেছে, সেটা আর হবে না। আবার ১ বছর মানে এই
বছর আবার সেই শেষের দিকে হবে। তো আমাদের অযথা আর বসে থেকে লাভ নেই, এখন আমাদের অনলাইনেই এটা অ্যাপ্লাই করতে হবে, 6-7 মাস পর তারপর কার্ডটা আসবে। তো এখন চলে যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে এখন পরিধির বাবা বলছে, চলো পরিধি যখন ঘুমিয়ে আছে তোমাকে একটু সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মানে সে বিশ্বাস করবে না, সত্যি কথা বলতে এই জায়গাটাতে এসে এমন মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে এসেছি। যেদিকে যত দূর চোখ যাচ্ছে পুরো হলুদ আর হলুদ, মানে পুরো সর্ষের চাষ, এত ভাল লাগছিল আমি আর লোভ সামলাতে না পেরে তারপর এখানে দাঁড়িয়ে আর কি পরিধির বাবাকে দিয়ে জোর করে কয়েকটা রিল বানিয়ে নিলাম। হ্যাঁ, তোমরা আশা করছি সেই রিলগুলো দেখেছো। খুবই সুন্দর জায়গা, মানে কি বলবো, প্রকৃতি দেখতে এত ভালো লাগে। আর বিশেষ করে শীতকালের প্রকৃতিটা এত সুন্দর, মানে চারদিকে ফুল ফুল, মানে খুবই ভালো লাগে। জানি সবারই হয়তো ভালো লাগে, আর আমি যেহেতু গ্রামের মেয়ে তো আমার তো গ্রাম খুবই প্রিয়, সে আর বলতে নেই। তো যাই হোক, এখনও এই রাস্তা ধরেই আবার মানে পরিধির বাবারও এই রাস্তাটা একটু অচেনা অচেনা বলছে, এদিকে অনেক গলি তো সেই অলিগলি ঘুরে 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 দুজনে মিলে অনেক দিন পর আজকে পরিধিকে রেখে দুজনে মিলে বেরিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে বলো তো কি, ওকে নিয়ে এলেও একটু প্রবলেম করে ঠিকই, কিন্তু আবার ওকে ছাড়া গেলেও আর ভালো লাগে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে এসে আমার তো মাথার মধ্যে টেনশন ঘুরছিল যে ঘুম থেকে উঠে তারপর ওকে খাওয়াতে হবে, আর ও তো খাওয়া নিয়ে এত বিরক্ত করে। আর এদিকে ওর ঠাম্মি দাদু একটু রেস্ট করবে, তো আবার বিরক্ত করবে ও। তো সেই কারণে দুপুরে রান্নাবান্না করেছে। তো সেই কারণে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এসে দেখছি ও ঘুম থেকে 1 ঘন্টা আগে উঠে ও মানে অলরেডি ওর ঠাকুমাকে অনেকটা জ্বালিয়েছে। তো উনি এখন আবার একটু এদিকে হাঁটাহাঁটি করছে, আমি আবার একটু সুজি বানিয়ে নিলাম পরিধির জন্য, ওকে একটু খাইয়ে দেবো এখন। প্রায় 4টে বেজে গেছে। তো ওকে এখন খাইয়ে দিয়ে তারপর আবার মানে আমিও একটু রেস্ট করব। তো দেখো ওকে খাইয়ে দিচ্ছি এখন। তো এইটাই ছিল আজকে সারাদিনের ব্লগ। ভালোই লাগলো, আজকে দিনটা ভালোই কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর ভিডিওটা লম্বা করবো না, এখন একটু মেয়ের সাথে টাইম স্পেন্ড করবো। ওকে একটু সময় দেবো, অনেকটা সময় আমরা ছিলাম না তো, ওকে রেখে গেলে না সত্যি মনের দিক থেকে কেমন যেন ভালো লাগে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য অপেক্ষা করো।